হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আমি এখন বাপের বাড়িতেই এখন আমি এটা কাটছি। এটার নাম কি বলো তো? তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এইটা দেখো কচি পেয়েছি, আমাদের বাড়ির সামনেতে বড় বাঁশ বাগান আছে। বাঁশ বাগানেতে এখন বর্ষা, তো বর্ষার সময়তে এই বাঁশের অঙ্কুরগুলো বের হয়, তাই এগুলো ছটপট কেটে নিচ্ছি। এখন পরিষ্কার করে কেটে নিয়ে এখন এর চাটনি বানাবো। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কারা কারা বাঁশের চাটনি খেয়েছো, আর কারা কারা খেয়ে কেমন লেগেছে সেটাও আমাকে জানিও। তো দেখো আমি এখন পরিষ্কার করে নিলাম, ধুয়ে ঠুয়ে এখন এই কড়াতে দু বাটি মতন জল দিয়ে দিলাম। এবার বাঁশগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, মানে বাঁশগুলোওয়ালাটা ভুল, এই যে মানে ছোট ছোট পিস পিস করে কাটা, এইগুলো আমি এখন দিয়ে দেবো। তো দেওয়ার পরে একটু নুন দেবো, তাহলে কি হয় তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর একটু নুন থাকলে ভালো লাগে, মানে নোনতা নোনতা বেশ লাগবে। আর এগুলো তো আশা করি জানি না কেমন খেতে, খাইও নি, ফার্স্ট টাইম বানাচ্ছি। আর এই যে আমি এখন চাকু দিয়ে দিয়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ হলো কি হলো না। আর দেখো বলতে না বলতেই আমার সেদ্ধ হয়ে আমি এখন বাটিতে ঢেলে রেখেছি। আর এই যে এখন আমি চিনির শিরা করতে দিয়েছি। এই যে শিরা করেও আমি শিরার মধ্যেও ঢেলে দিচ্ছি, সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, এক হাতে ফোন আর এক হাতে এই কাজটা করছি, তো তার জন্য দেখাতে পারলাম না। মানে 2 বাটির মতন চিনি দিয়েছি, ছোটো বাটি 2 বাটি চিনি দিয়েছি, আর একটু তেজপাতা একটু এলাচ দিয়ে এটা এখন ফোটাচ্ছি। আর এই দেখো বলতে না বলতে পুরো ভেতরেতে ঢুকে গেছে, চিনিগুলো শিরাগুলো পুরো ভেতরে ঢুকে গেছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তো টাটা, বাই বাই, লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও।